তাহলে ফ্রান্সের সেই শহরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রদর্শন করেছে। আমি হাটহাজারী এলাকায় চট্টগ্রামের জমিনে বলতে চাই, ও মুসলমান, ও ইমানদার, আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত বিয়াদতদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলনের প্রয়োজন আছে না। একটি জবান বন্ধ রাখবেন না গো, তন্দ্রা নিদ্রা জীবনী ভাব ছেড়ে দিয়ে দুনিয়ার কত ঝামেলা। কেউ দোকানের ব্যবসা করে, কেউ হাটে ঘাটে কাজ করে, কেউ কৃষি কাজ করে, কত ধরনের পারিবারিক সামাজিক কত কর্মকাণ্ড পিছনে রেখে নবীর মহব্বতের মাহফিলে হাজির হয়ে গেলেন, নবীর দিদারের আশায় হাজির হয়ে গেলেন। বন্ধুরি, তোমার মতো কত যুবক ঘরের ভিতরে আরামে এখন ঘুমায়, কিন্তু তোমারে কি জাদু করলো, কোন প্রেমে তোমারে আকৃষ্ট করলো? বিছানায় পিঠ লাগে না, ঘরের গল্পে মন বসে না, দোকানদারের আড্ডায় মন বসে না। তুমি আজকে মুজাফফরপুর মেখল এলাকায়, হাটহাজারী, চট্টগ্রাম, এই যে এরিয়ার কত জায়গা থেকে কত মানুষগুলো কি আশায় আজকে হাজির হয়ে গেলেন। আজকে তো আমি তাকায় দেখতেছি, এটা মুজাফফরগঞ্জ আর সীমাবদ্ধ থাকে নাই, মুজাফফরপুর আর সীমাবদ্ধ থাকে নাই। এই মুজাফফরপুর যেন আমার নবীর মহব্বতে প্রেম পুরো হয়ে গেছে। এই জন্য যুবক তন্দ্রা নিদ্রা জীবনী ভাব ছেড়ে দিয়ে এমন একটি কাজ করবো যা করেছেন আমার অর্ডার করেছেন মনির ইমানদারদেরকে। আসুন না একটা প্রেমের জজবা তুলে আর মায়ের সরে বলি আল্লাহুম্মা কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জন্ম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ঠিক না? আমার কথা কি বুঝেন আপনারা? কুদাল দিয়া খুদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জন্ম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার রাসূল নবী রে, হাবিবি বিনে আল্লাহুম্মা बच्चा नूर का तेरी नस्ल पाक में है, बच्चा नूर का तू है आईन नूर तेरा, तू है आईन नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
করি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কারা কারা বেজার? কেউ আছে? সবাই খুশি মাশাআল্লাহ। চট্টগ্রাম হাটহাজারী, মেখল, মুজাফফরপুর শাইন শাইন মদিনা কনফারেন্স উদযাপন পর্ষদ কর্তৃক আয়োজিত 25শে অক্টোবর লাগবে না অন্যদিকে দিয়ে দেব পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহাম সকল মুসলিম কবরবাসীর ইসারা সওয়াব উপলক্ষে মহতি সভার সম্মানিত সভাপতি পীরে তরিকত মুর্শিদ বরহক রাহবারে শরীয়ত উস্তাদুল উলামা আলহাজ মাওলানা শাহাদাত আবুল ফরাহ মুহাম্মদ ফরিদউদ্দিন সাহেব সাদ্দাত নশীন দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া অধ্যক্ষ সিফাতুল যে জিএম কামিল এমএ মাদ্রাসা মেহমান আলা সিফাতুল জামিয়া বসির মুইনিয়া বহুমি কামিল মাদ্রাসা সম্মানিত প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল হাজ আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব মাহফুজুল্লাহ আমার পূর্বে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শ্রদ্ধাভাজন হযরত আল-হাজ আল্লামা হাসান রাজা আল কাদরি মাদ্রাসাতুল আলী অধ্যক্ষ উৎকিচর মুহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা আমার পরপর যিনি আসতেছেন প্রধান বক্তা উদীয়মান তরুণ বক্তা মুজাহিদ আলী সুন্নাহ আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা শাইখ হাসান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ বিশেষ অতিথি বিশেষ করে আমার পূর্বে আরো বয়ান করেছিলেন তরুণ উদীয়মান বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ বন্ধুবর আল্লামা উমর ফারুক নঈমি মাদ্রাসাতুল আলী পরিচালক নূরে মদিনা গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা উপস্থিত আছেন 8 নং মেখল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব এবং আরো আমার পূর্বে বক্তব্য রেখেছিলেন আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আমি দেখতে পাচ্ছি জায়গা খুব কনজাস্ট হয়ে যাচ্ছে, খুব চাপাচাপি হচ্ছে, এগুলো একমাত্র নবীর মহব্বতে। ঠিক না? আমরা তো সামনে আর কোথায় আসবে, এক আমার কাঁধে এসে বসতে পারে আর কত যাক আলহামদুলিল্লাহ। হুজুর বলছেন একটু সামনে আসার জন্য, আপনার ভাই পিছনে কষ্ট করবে তা হতে পারে না, একটু সামনে আসেন, একটু একটু আপনি একটু নাড়া দেন, কেউ আছে শুধু নড়তেছে, কিন্তু সামনে আসেন, আসেন আসেন সামনে আসেন। আল্লাহু আকবার, সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আমারও করি আলহামদুলিল্লাহ। মুজাফফরপুরবাসী আপনারা যারা এই চট্টগ্রাম হাটহাজারী বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করি, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীলদের সাথে যদি কেউ নাও থাকে, একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য দুটি প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। আল্লাহর কোরআন বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এই জন্য এখন যেহেতু ওয়াজ শুনবেন, নামাজের ওয়াক্ত নয়,
তাহলে এই মজলিসে আপনাদেরকে ধৈর্যশীল হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এরপরে নামাজের টাইমে আপনাকে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ধৈর্যশীল হতে হবে। ও ধৈর্য যারা ধৈর্যশীল হতে পারেনি, এদের পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, ওয়াজের মধ্যে আইসাও অশান্তি, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই ধৈর্যশীল হব। এই হাটহাজারীতে আমি মনে হয় প্রথম আসছি নাকি? এই মুজাফফরপুর আপনারা যারা এই মাহফিলটা সাজিয়েছেন, আমি তো দেখতেছি এখানে এমন কিছু উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত করছেন। এখানে আমার মেম্বাররা আছেন, চেয়ারম্যান মহোদয়রা আছেন, সবাইকে সমন্বয় করি বলি, এখানে যে উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছেন ওরা প্রতি রাত্রে বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি। কথাটা মনে বুঝেন নাই? ওরা প্রতি রাত্রে প্রধান অতিথির মর্যাদায় বিভিন্ন গ্রামে ওয়াজ করে, বিভিন্ন এলাকায় ওয়াজ করে। আর আপনারা কিভাবে এতগুলো প্রধান অতিথিদেরকে এনে মাহফিলে একসাথে সাজিয়েছেন, তার নিশ্চয়ই আপনাদের এলাকার প্রতি সুন্নি আলেমদের একটা দরদ আছে। বিষয়টা এরকম না? বিষয়টা এরকম কিনা বলেন? এই জন্য আপনারা যারা এসেছেন, আমি তো দেখতেছি শুধু মানুষ আসতেই আছে, পর্দা সব খুলে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করবো। কি করব? আমার ভাইকে আমরা জায়গা করে দিব, কিন্তু সাউন্ড করব না, আওয়াজ করব না। আর আমার ওয়াজের ভিতরে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর, কথা বলতে পারে না। আছে না যে গল্প গুজব করবে, কথা বলবে, বাদাম খাবে, এগুলো আমার ওয়াজে পারে না। আর দুই নম্বর হলো উঠবস করতে পারে না। এটা আমি পছন্দ করি না। এত কষ্ট করে তোমাকে ঘর থেকে এখানে এনেছেন যিনি, তুমি আবার কার পাল্লাই পরে আবার বাড়িতে চলে যাবে। মালিক এনেছেন, মালিক আমাকে বাড়িতে ফিরাবে। আমরা মাহফিলের শেষ আখিরি মুনাজাত করে ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ বলবেন না সবাই? ওই আমার পূর্বের বক্তা বলে গেছিলেন যে এই বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপকরা টক শুতে বসে বসে বলে কি, শুদ্ধ করে আসসালামু আলাইকুম বললে আর বক্তব্যের শেষে যদি আল্লাহ হাফেজ বলে, এইগুলো নাকি জঙ্গিবাদের লক্ষণ। আমি বলি এইগুলো জঙ্গিবাদের লক্ষণ নয়, এটা সকল উলামায়ে কেরাম প্রতিবাদ করবে। কেবল প্রতিবাদ শুরু হয়েছে। উলামায়ে কেরাম, সুন্নি উলামায়ে কেরাম বাংচুরবিহীন কড়া আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে জানে। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই। বাবা শাহজালালের জন্য সব রাস্তা বন্ধ করে দিয়েছিল, সকল নৌঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল, রাজপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। বাবা শাহজালাল বলেন, তোমরা আমার জন্য রেলপথ বন্ধ করেছো, বাই রুট বন্ধ করেছো, নৌকার পথ বন্ধ করেছো। কিন্তু বাবা শাহজালাল নিজের কাছে যে জায়নামাজটা ছিল, এটাই সুরমা নদীতে বিছিয়ে দিয়ে নৌকা বানিয়ে নদী পার হয়ে গিয়েছিল। আমরা সেই শাহজালালের রূহানি সন্তান। আমাদের পা ভাঙবে, আমাদের পা মস্কায়, কিন্তু ভাঙবে না। পা ভাঙবে, হাত ভাঙবে, মনে রেখো আমাদের হৃদয়ে যে রসুলে পাকের উঠে পড়া ঢেউ, সেই ঢেউর উত্তাল তরঙ্গকে থামাতে পারবে না। কি বলতে চাই, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য ধৈর্য লাগবে। এক একজন এক এক খানকার পীর, খানকার পীর অনেক হয়েছে, আরো যদি 500 হয় আপত্তি নাই। আরো যদি খানকার পীর 500 হয় আপত্তি নাই। কিন্তু বর্তমান যুগ এমন এসেছে, খানকায় পীর সেজে আর বসে থাকলে চলবে না, রাজপথে বীর হতে হবে। বীর হতে হবে। অনেকে স্টেজে ওঠার আগে আমাকে বলে রেস্ট্রিকশন করে কথা বলার জন্য, কিন্তু হাত বাঁধবেন, পা বাঁধবেন, মন বাঁধবেন কিভাবে? এই জন্য আপনাদেরকে বলছি, ধৈর্য। যার যার মতো করে সুন্নতের কাজ করেন, কিন্তু ধৈর্য হারা হবে না। সুন্নিয়তের ময়দানে নতুন স্বপ্নের বীজ বুনা হচ্ছে। আপনারাই হলেন আমাদের সহযোদ্ধা। রাজি আছেন কিনা বলেন?
রাজি আছো কিনা? মিলাদুন নবী শব্দটা শুনলে অনেকের গায়ে চুলকায়। বসন্তকাল আসলে গাছের পাতা গজায়, গাছের ডালে দোলা লাগে। আর রবিউল আউয়াল মাস আসলে ইমানদারের অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। এই কথাগুলো 2 ঘন্টা ওয়াজের কথা, কথাগুলো শুধু নোট করে রাখবেন, কাজে লাগবে। এই পৃথিবীর সবাই খুশি হয়েছিল নবীর আগমনে, একজন বেজার ছিল, সে কান্না শুরু করে দিয়েছে। তার নাম মিস্টার মালাউন। মালুন কান্না শুরু করেছে। এই লোকটা 4 বার কাঁদছে। কয়বার? 4 বার কাঁদছে। এর মধ্যে একবার হলো আল্লাহ যখন বলছে তুই অভিশপ্ত, তখন সে কান্না শুরু করছে। দ্বিতীয়বার ধাক্কা খাওয়া যখন বের করে দিয়েছে জান্নাত থেকে, কান্না শুরু করে দিয়েছে। বাস! আবার যখন আমার রাসূল যখন দুনিয়াতে শুভাগমন করছেন, তখন কান্না শুরু করছে মিস্টার ইবলিস। এই বর্তমান বাংলাদেশে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আমরা জশ্নে জুলুসের পতাকাটা হাতে নেই, একদল মানুষ বেজার হয়। তার মানে প্রমাণ হয় বিশ্বের যতটা মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাঁকজমক শান শওকতের সঙ্গে জশ্নে জুলুস হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমার স্বাধীন সোনার বাংলাদেশে তাদের নসিবে নবীর শুভ আগমনের জুলুস নাই। এর দ্বারাই প্রমাণ হয় তারা ইবলিসের জায়গাতে হয়। হ্যাঁ, আপনারা একটা মানুষ ঠিক আনেন, আমি একটু কথা বলতেছি যেন আস্তে আস্তে আসতে পারে। ওয়াজ শুরু করে দিলে তো এই লাইন থেকে আসুক, আসতে বসুক, কিছু কথা বলি। কথাগুলো কি কোরআন সুন্নাহর বাইরে হচ্ছে? সামাজিকতার বাইরে হচ্ছে? যুবকরা তোমরা আমার সহযোদ্ধা, বিদায় বেলায় তোমাদেরকে একটা নসিহত করে দিয়ে যাব। এই কথাটা মনে রাখবেন সব সময়, ইনশাআল্লাহ বলবেন না? আমি 2টি আয়াত পড়েছি, একটি পড়েছি আমার দেহ, আমার বডি, আমার কণ্ঠ, আমার পজিশন সব শেষ হয়ে যাবে, একটি মাত্র থাবা। সেই থাবা যিনি দিবেন সে আজরাইল, আমার রূহটা যখন চলে যাবে, ডেড বডি, আমি মারা গেলাম। আজকে শরীরে খুব শক্তি নাকি, বংশের খুব দাপট, কণ্ঠের খুব বাহাদুরি, আমার মতো এমন কণ্ঠওয়ালা নাই। এই বাহাদুরি আওয়াজ করে বলো, আমাদের উলামায়ে কেরামদের কণ্ঠ দিয়েছেন কে? আপনাদেরকে মাহফিলে এনেছেন কে? আমি আস্তে আস্তে করে আমি ওই নবীর শান বলবো যে আধার ঘরে পৃথিবীর কেউ যাবে না, একজন যাবে, তিনি রাহমাতুল লিল আলামিন। এখানে এসেছেন, বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? এই মাহফিলটা কততম আজকে চেয়ারম্যান সাহেব? নবম। এলাকার মুরব্বীকে আপনি এলাকার মুরব্বী আছেন এখানে? বাজান আপনি আছেন, আপনার সাথে এই অনেক মুরব্বী 9 বছরের ভিতরে মারা গেছে, আছে কিনা? উনারে জিজ্ঞেস করেন একটু, যে উনার সাথে একসাথে বসে নামাজ পড়তো, একই সাথে ঘুরতো, উনার বন্ধু অনেক লোক চলে গেছে। আমার আব্বা যখন মারা যায়, মারার 1 মাস আগে আমার বলতেছে, গিয়াসউদ্দিন তাহিরি রে, রাস্তায় হাঁটতে যাই মনে শান্তি লাগে না, কারণ আমার বন্ধুগুলো একের পর এক চলে যাচ্ছে। এই যে বন্ধু, আমার বন্ধু, এই যে আমার বন্ধুরা একসাথে মাহফিল করি, এমন একটা সময় আসবে এই বন্ধুরে এই বন্ধু হারায় কাঁদবো। চেয়ারম্যানের সহযোদ্ধা বহুত মানুষ চলে গেছেন। আমার বাবার ওনাকে দেখে আমার আব্বার কথা একটু মনে পড়ে গেল আর কি। আমার আব্বা বলছেন, কেঁদে কেঁদে বলতেন যে দেখলে আমার তো ভালো লাগে না, মনে হচ্ছে আমি চলে যাবো, কারণ আমার বন্ধু কেউ নেই, সব মারা গেছে। এই জন্য সন্তান তোমাদেরকে বলি, তোমার বাবার বন্ধুরা, তোমার বাবা যদি মারা যায়, আপনার নামটা আব্দুর রহমান শেখ সাহেব আর কি, উনি যদি মারা যায়, ওনার সন্তান যারা আছো আমি বলে দিয়ে যাব, ওনার বন্ধুদের সাথে ওই সন্তানগুলো ভালো আচরণ করবে।
রাজি আছো সবাই? আমি একের পর এক কিছু কথা বলে দিয়ে যাবো। ওয়াজ তো অনেক শুনছেন, শুনবেন, কিছু কথা মনে রাখবেন। পারলে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে ওই চোখের পানির দামটা অনেক বেশি। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম ওই কথাটাই, যে আমরা এসেছি, বাড়িতে যাব, গ্যারান্টি আছে? এই জন্য দেখেন এই করোনার প্রাদুর্ভাবে বহুত নামি দামি লোক, ইসলামী ফাউন্ডেশনের ডিজি সহকারে যারা আছে, অনেকে কিন্তু প্রসিদ্ধ লোক মারা গেছেন, এবং আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আকাবের গুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা এতিম হয়ে এখন কান্না করি, আর কিছু খুঁজি নেই। থাকতে আমরা চিনি না, চলে গেলে আমরা ঠিকই বুঝি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন, তুমি কখন কোথায় কিভাবে মারা যাবে তুমি কিছুই জানো না। এই জন্য বাবার আমার আল্লাহর কোরআনের আয়াতগুলো থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যখন তেলাওয়াতগুলো করব, আপনারা সবাই আল্লাহু আকবার বলবেন। যুবক, অনেক ঘুমাইছো, এই যুবক অনেক আড্ডা মারছো, অনেক মোবাইল চালাইছো, কিন্তু আজকে নবীর মহব্বতটা হৃদয়ে ধারণ করো। কেন? কবরে রাসূল ছাড়া কেউ আপন হবে না। আল্লাহর কোরআন বলছে কি, শোনো, وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ তেলাওয়াত শুনলে খারাপ লাগে আপু? আমাকে একটু সাপোর্ট করবেন। আমি কিন্তু একটা মাহফিল করে আসছি। আমি চট্টগ্রাম আসতে দুইটা মাহফিল দিতে চাই না। আমার একটা কিন্তু আল্লাহর ওলিদের দরবারে হাজিরের প্রশ্ন থাকলে সেখানে আমি ইচ্ছা করে যাই, কারণ এই উসিলা একটু জিয়ারত করে আসলাম। আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন, ওয়ামা, ওয়াহাবিরা বলে সুন্নিরা নাকি তাফসীর পারে না, কয় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, কয় ওয়াজ নাকি শুধু গান গল্প কিচ্ছা কাহিনী কয়। তো এই কি কয়? সাবধান, আমি খুব হট মেজাজের মানুষ, কিন্তু হক কথা বলবো। কে খুশি কে বেজার হবে সেটা দেখার টাইম। আমরা যে সুন্নি কইলে আমরা খুশি হই, ওয়াহাবি কইলে তোমরা সেতো কেন? তোমরাই তো ওয়াহাব মানে আল্লাহর দল, তো ওয়াহাবি কইলে রাগ করো কেন? তোমরা তো খুশি হওয়ার কথা। কথা বল না কেন? কথা বলেন না কেন? এইগুলো বন্ধ করেন। আমরা আব্দুল ওয়াহাব নজদির কথা বলি, তা আপনাদের গায়ে লাগার কোনো কথা নয়। শুধু দেখেন আমি কি কথাগুলো বলি, শুধু নাম শুনলেই কইেন না যে হুজুর ওয়াহাবি কইয়া গেছে। আর এটা কি বললাম না বললাম বুঝেন, সকলে ওইটা আন্দাজে কথা বলে। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো জানো না কোন জায়গায় কিভাবে কখন তোমরা জমিনের কোন জায়গায় তোমরা মারা যাবে। এই জন্য আমার নবী বলেছেন, কেউ যদি দিনে রাইতে 24 ঘন্টার মধ্যে যদি 20 বার মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার নবী বলেন আমার আল্লাহ তার মরণটাকে শহীদের মরণ দিয়ে দিবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন তাহিরি নবীর পক্ষে কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, এই জন্যই বলে আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ
আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণ করে এনেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। নবীকে ভালোবাসলেই তুমি নবীর কথা মানবে, যা আদেশ করেছে তা তুমি মানবে, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকবে। কারণ ভালোবাসার লোকের সব কথাই মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নবীর ভালোবাসার কথা বলি, উনাকে ভালোবাসি। উনি বলেছেন আমি এসেছি, এটাই তো নিয়ম। আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়। আমার নবীর নিজের নূরানি জবান মুবারক দিয়ে বলেন আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। আমার নবী বলেন আমার যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য ওই যাদের অন্তরে আমার নবীর মহব্বত থাকবে, আল্লাহর কসম করে বলি সে কোনোদিন হারাম খাইতে পারে না। যার অন্তরে নবীর মহব্বত থাকবে সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না, উনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না। কারণ আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ও হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বন্ধুরা, পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায় আজকের মাহফিলটা এই নবম মাহফিলের ভিতরে 9টা বছর হলো। কত মানুষ মাহফিলের ডোনার ছিল, কত মানুষ মাহফিলের সভাপতি শুরু করে কত স্বেচ্ছাসেবক ছিল। আজকে 9টা বছর পার হইয়া গেল গো, ওই মানুষগুলা অনেকে অসুস্থ হইয়া ঘরে শুইয়া রইল, আসতে পারে নাই। আবার কিছু মানুষ আছে দুনিয়া ছেড়ে 9 বছরের ভিতরে তারা কবরে চলে গেছে। আজকে আমরা শুরুতেই তাদের জন্য অন্তর থেকে দোয়া করব, আমার আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আর জবান খুলে কন্যা আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। এই জন্য মরণের কঠিন চিন্তা যারা করবে, কষ্টের চিন্তা যারা করবে, যেই পথে চললে, যেই কাজ করলে মরণটা আসান হয়, ওই কাজগুলো আমাদের দরকার আছে না। মরণের সময়, মরণের আগে শুধু বেশি বেশি করে আল্লাহর রহমত কামনা করবেন, আর আল্লাহর কাছে বলবেন আমার আল্লাহ গো, আমরা দুনিয়ার শিশুকালে, কৈশোরকালে নবী দেখি নাই, দুঃখ করি না। যৌবনকালে নবী দেখতে পারি নাই, দুঃখ করি না। বার্ধক্যকালেও যদি নবী দেখতে না পাই, আমরা কোনো দুঃখ করি না। বেশি বেশি আল্লাহরে বলবেন আল্লাহ আমাদের মরণের কালে নবীর দিদার ছাড়া আমাদেরকে মরণ দিও। ওই নবীর মহব্বতের দিদার আপনারা চাইবেন। আমার নবীর দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহর কসম করে বলি গো, খোদার কসম করে বলি, আমার নবীর দিদার যদি হয়ে যায়, জাহান্নামের আগুন কি হয়ে যায়। এই জন্য যুবক, আজকের মাহফিলটা যারা সাজাইছে এদের একটু কিছু কথা বলা যায়। ও যুবকের দল, যারা যারা মাহফিল কমিটি, একটু হাত তুলে। যারা মাহফিল কমিটি, হাত তোল। কমিটি কই? কমিটি কই? এই যে কমিটির ছেলেগুলার ডানে বানে কতগুলো মানুষ। তোমরা তো ইচ্ছে করলে শিল্পী এনে গানের আয়োজন করতে পারতা, ইচ্ছে করলে তোমরা রঙের মন সাজাইতে পারতা। তোমাদের আজকের এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বছরের মাহফিল মিজানের পাল্লাই তুলে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের টিকিট দিতে পারে কি পারে না? এই জন্য আপনারা যারা আসেন, আপনাদের কাছে শুধু অনুরোধ করে বলবো, আপনারা কোনদিন আমার নবীর সঙ্গে গাদ্দারি করবেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন, সভাপতি মহোদয়ের আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। এই হুজুর এখানে যান হুজুর, আমি সিপা করে গেছি। ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালাকার তা তুমি বরগজিদা জুল জালালে পাক বেহম তা তুমি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই কি খুশি না বেজার? হুজুরের সাথে কি খুশি না বেজার? আজকে চেয়ারম্যান আছে, মেম্বার আছেন, সভাপতি মহোদয় এসেছেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, দুই হাত তুলে একটা স্লোগান দেন। এই মাইকটা বন্ধ রাখেন কে লাগে? আপনারা কোথায় আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহ মদিনা, শাহ মদিনা, আল্লামা তাআরি হুজুর কিবলা। আমার সাথে বলেন, একবার দেখা দাও নবীজি, বলো এই যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। দুই হাত তুলে দিন সবাই, একবার দেখা দাও নবীজি, বলো একবার নবীজি, যদি মায়া লাগে, নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক আমি বলেছিলাম, কে কখন কোথায় মারা যাবে কেউ জানে না। দুনিয়ার পারিবারিক সূত্রে স্ত্রী তোমার আপন, তোমার ভাই তোমার আপন, কিন্তু কবরের সাথী তোমার ভাই হবে না, বন্ধু হবে না। একমাত্র কবরের সাথী আমার রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই মাটি থেকে তোমাকে হিসাব নিকাশ গ্রহণ করা হবে। এই জন্য আমরা যেহেতু মারা যাব, তার মানে প্রমাণ হয়ে গেল দুনিয়ার বংশের গৌরব কোনো কাজ হবে না রে, দুনিয়ার ভাই ব্রাদারের শক্তি কোনো কাজ হবে না। কারণ কেন কাজ হবে না? কুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শক্ত করে বানায় নাই, দুর্বল করে বানাইছে। কথা বলা ঠিক না? এই জন্য যুবক, মরণের কথা কেন বলছি? আয়াতের দিকে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, ওই মরণের আগে আল্লাহর আদেশ নিষেধ মানার দরকার আছে না না? আর জবান খুলে কোন আছে না না? এই জন্য শিকির জাকির মুহিবিন বাবা জিরারি, ও চট্টগ্রাম হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বন্ধুরা গো, আমি তাহিরি আগামীতে আসতে পারবো কিনা আমি জানি না, কিন্তু সবাই যেহেতু সিদ্ধান্ত ফাইনাল, কিন্তু সবাই মরে যাব, ঠিক কি না বলো? এটা তো ফাইনাল সিদ্ধান্ত। যদি এই ফাইনাল সিদ্ধান্ত হয়ে যাবে, আমার বাবার বাবা চলে গিয়েছে, আমার বাবাও চলে গিয়েছে, আমরা কেউ থাকবো না, মৃত্যু নামক সেই লাশ আমাদের
কিছু করার প্রয়োজন আছে না? বাস আমার কথাগুলো ফাইনাল হয়ে গেল। আমি কথাগুলো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর ওজন বিল্ডিং না কবর? এই জন্য আমি প্রায় মাহফিলি করি। আপনারা বলবেন, এখন বলবেন হুজুর কবরের কথা কেন বলছেন? হ্যাঁ, কবরের কথা এই জন্য বলছি কারণ কবরের কথা যারা কবর জিয়ারত যারা করে তাদের জিয়ারত করলে দিলটা নরম হয় এবং আখিরাতের কথা স্মরণ হয়। আজকে বহু মানুষ আছে আমাদেরকে কবর জিয়ারত করতে পর্যন্ত বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে। কথা বলেন ঠিক না? এইগুলো সুযোগ পাইলে লাস্টে একটু ওয়াশ করব, কিন্তু এখন কিছু বলতে রাজি নয়। আমি শুধু বলতে চাই আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? এটা আমার সাথে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাই সবাই হাত তুলে বলে দেন, স্বীকার করেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহির মসজিদেরই মাইকে, হবে এলাম আবুল পারা হুজুরের নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, পাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, পাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, ও শুধু এটা দিলে মালি, থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, হবে এলাম তাহির নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চেয়ারম্যান সাহেব নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, আরে বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। পায়ের মধ্যে ধরে বলে দিয়ে যায়, মরণের কথা দিয়া শুরু করছি, শুধু আমার বাবাটারে হারায় ফেলছি মাসের 5 তারিখে, মাহফিল আসার সময় সালাম করে আসতাম, আবার মাহফিল থেকে গিয়ে আবার বাবারে সালাম করতাম, যার বাবা নাই তার মতন পাগল আর এতিম কেউ নাই, এই জন্য আজকেও তো আমি ওই সিবাদুলের দরবার শরীফে গিয়ে আমি জমজম মুবারক জিয়ারত করলাম। যুবক ভাইরা আমার অনুরোধ করে বলে যায়, এত সুন্দর বাগান সাজায়া গিয়েছে, এখন আমি দেখলাম একটুশের ভিতরে আল্লাহর ওলির চেয়ার তো এখনো রাখা আছে, এই চেয়ারের দিকে তাকাইলে বাবার কথা মনে হয়ে যায়, ঘরের ভিতরে লুঙ্গিটার দিকে তাকাইলে বাবার কথা মনে হয়ে যায়। এই জন্য যুবকের দল আপনাদের কাছে শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শুধু একটাই অনুরোধ করব, আমার নবীর আদেশের নিষেধগুলো মানার দরকার আছে না? কোন নবীর ভালোবাসার কথা বলি মনোযোগ দেওয়া লাগবে, কোন নবীর ভালোবাসার কথাগুলো বলবো আজকে
একটু মনোযোগ দেওয়া লাগবে। সেই নবী আমাদের মত নয়, সেই নবীর মিলাদুন নবীতে আমরা আনন্দিত হয়ে যাই। কেন আনন্দিত হব না? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নিজেরা আবিষ্কার করি নাই, জশ্নে জুলুস আমরা আবিষ্কার করি নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পালন করেছেন আমার আল্লাহ। রাব্বুল আলামিন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমি ধীরে ধীরে আমার মূল বিষয়ে যাচ্ছি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উলামায়ে কেরাম এই দিকে বয়ান করেন। আমার আল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন। আদম ও সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ছিল, জান্নাতের ভিতরে মিলাদুন নবীর আওয়াজ আছে না নাই? মিলাদুন নবীর আওয়াজ আছে না নাই? আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ বানাইছে গো, আদম নবীর বাম পাজরের বাঁকাহার দিয়া হাওয়ারে বানাইলেন। এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী কাকে বলা হয়? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী হলো হযরতে মা হাওয়া। সুবহানাল্লাহ জুড়ে বল। আর আমার দেশের মধ্যে কয় লাখ সুন্দরী। কি সুন্দরী? লাখ সুন্দরী। আবার বাবা মা খুব অহংকার করে, আমার মেয়ে লাখ সুন্দরী হইছে, বাংলাদেশের মিস সুন্দরী। খোদার গজব হইছে। ঠিক কিনা? মা তোমাকে ঘরেই মানায়, তোমাকে উলঙ্গ হয়ে রাস্তায় মানায় না। তোমাকে ঘরেই মানায়, তোমার এপিট উপিট প্রদর্শন করে যতই পুরস্কার হাতে নাও না কেন, দুনিয়ার একাধিক পুরস্কার তোমার ঘরে আসতে পারে, আখিরাত তোমার জন্য শূন্য ঝুড়িতে পরিণত হবে। লাখ সুন্দর পুরস্কার পাইয়া খুব খুশি, খুব সেলিব্রেটেড। কবরে গেলে এই সুন্দর মাটির সঙ্গে মিশে যাবে। বহুত নায়িকা মারা গেছে, তদন্তের জন্য কবর থেকে লাশ তুলছে। খুব সুন্দরী ছিল, কবর থেকে লাশ তুলছে। নায়িকার নাম অন্তরা। নায়িকার নাম কি? হাসিতে চিনুস না তোরা? কি সবাই চিনে, মানে পাটলিশের কি সব চিনে, সব চিনে। তদন্তের জন্য কয়েকদিন পরে, কয়েক মাস না কয়েক বছর পরে তদন্তের জন্য কবর থেকে তুলতে গেছে। পোলাপান মনে করছে মন আগের চেহারারই আছে। যখন কবর থেকে তুলছে, শেষ পর্যন্ত শুধু হাড্ডিগুলো খুলে খুলে পড়ে আছে, তার অস্তিত্ব পাওয়া যায় নাই। তার মানে হলো তোমার রূপ, তোমার লাবণ্য সব শেষ হয়ে গেল। ঠিক কিনা বলেন? একমাত্র প্রেমিক হও, তখন আশিক সুর শোনায়, সুর মিলাইয়া বলবে, যারে মাটিও খায় না, জমেও সয় না গো, প্রেমিক যেই জনা। যারে মাটিও খায় না, জমেও সয় না গো, প্রেমিক যেই জনা। নবীর প্রেমে প্রেমিক হয়ে যাও, কবর গেলে মাটি তোমার গায়ে স্পর্শ করবে না। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বন্ধু যারা হবে এদের গায়ের ভিতরে ওই কবরের মাটি স্পর্শ করা হারাম, হারাম। শুধু তাই নয়, ওই প্রেমিকরা জান্নাতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। লাখ সুন্দরী না গজব। এই জন্য আপনার মেয়েকে সেফ আপনি রাখার দায়িত্ব। আমার একদিনের ওয়াজে কিছুই হবে না, আপনার মেয়েকে আপনি সাবধানে রাখেন। তবে সাবধানে যদি আপনার ছেলে মেয়েকে আপনি সাবধানে রাখেন এবং যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা করেন ঘরের ভিতরে, ওই সন্তান কোনদিন ধর্ষণ করবে না। কোরআন সুন্নাহর আদর্শ ভিতরে না থাকার কারণে আর নৈতিক অবক্ষয়ের, নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে আজকে দর্শনের মতন একটি কুরুচিপূর্ণ কাজ করতো ছেলেরা জিদা করে না। এই জন্য পুষে, এই ছেলে তোর কি মা নাই, তোর কি বোন নাই, কাপুরুষ নষ্ট ছেলে, সাবধান করে দিলাম। সূরা নূর খুলে দেখো, মেয়েদেরকে বলার আগেই তোমাকে বলে দিয়েছে, হে পুরুষ, তোমার দৃষ্টি শক্তিকে অবনত করো, লজ্জাস্থানকে হেফাজত করো।
এরপর আয়াতে মহিলাদেরকে বলে দিয়েছেন তোমার চোখকে অবনত করো, তোমার শরীরটাকে ঢেকে রাখো। মা হাওয়া বিশ্ব সুন্দরী, বাম পাত কষ্ট হচ্ছে আপনাদের মনে হইতেছে। আমি কিন্তু একটু মানে ধারাবাহিকভাবে আয়াত হাত কোরআনের দিকে যাচ্ছে, একটু আমাকে সময় দেন। হ্যাঁ, মা হাওয়া আলাইহিস সালামকে সেই মাত্র আদম আলাইহিস সালামের বাম পাজরের পাকা হাড় দিয়া মা হাওয়াকে বানালেন। কিন্তু এত সুন্দর আদম আলাইহিস সালাম সুন্দর দেখে একটু ধরার জন্য চেষ্টা করলেন। ওই যে আদম নবীর মিলাদুন নবী কখন থেকে শুরু হয়ে গেল, যেই মাত্র আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে ধরতে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, আদম এই মুহূর্তে হাওয়াকে ধরা যাবে না, হাওয়াকে যদি ধরতে হয় মহারানা আদায় করা লাগবে। ও আল্লাহ, কি মহারানা? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, আদম আমার বন্ধু নবীর উপরে দরুদ পড়লেই মহারানা আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস শুনলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। জুরে কি মারহাবা বলবেন না? এই জন্য যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাম মিলাদ সৃষ্টি হয়েছে প্রথম, দুনিয়াতে তার জীবন সবার পরে, কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় নবীর মিলাদ পড়ে। আজকে আদম সন্তান হইয়া আমার নবীর মিলাদ মানতে চাই না। শুধুমাত্র তাই নয়, নূহ আলাইহিস সালামের আমলেও মিলাদুন নবীর আওয়াজ এসে গেছে। কোথায় থেকে জানেননি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, অনুহরে ও নূহ, তুমি যদি প্লাবন থেকে বাঁচতে চাও একটা নৌকা বানানো লাগবে। আমার আল্লাহর পক্ষ থেকে কাঠ এসেছে, কাঠ, ওই কাঠ দিয়ে নৌকা বানাবে। কিন্তু কাঠ কয়টা আসছে জানেননি? নৌকা বানানোর জন্য আল্লাহ যে কাঠগুলা পাঠাইছেন, আল্লাহ যে কাঠগুলা পাঠাইছেন 1,24,000 কাঠ পাঠাইছেন। প্রত্যেকটা কাঠের মধ্যে প্রত্যেকটা নবীর নাম, কিন্তু সব কাঠ দিয়ে নৌকা বানানো শেষ, কিন্তু হঠাৎ করে কাঠের নবীর নামগুলা মুছে গেছে। ওই নূহ নবী কয়, আল্লাহ গো নামগুলা গেল কই? নৌকা দিয়ে পরিপূর্ণ হয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, এক পাশে আমি আল্লাহর নাম লিখে দাও, আর এক পাশে আমার বন্ধুর নাম লিখে দাও। আর 4টা কাঠ আল্লাহ আলাদা পাঠাইলেন। ওই 4টা কাঠের মধ্যে একটার মধ্যে লেখা সিদ্দিক আকবরের নাম, আর একটা কাঠের মধ্যে হযরত ওমর ফারুক আযমের নাম, আর একটা কাঠের মধ্যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, আর একটা কাঠের মধ্যে হযরত শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আল্লাহু আকবার বলবেন না? এই কাঠগুলো দিয়ে এমন ভাবে নৌকা বানাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কইল, রে সব ডুবে গেছে, এই নৌকাটা একমাত্র টিকে আছে পানির উপরে আমার বন্ধু নবীর উসিলায়। আল্লাহু আকবার বলেন না? এই জন্য যুবক পায়ের মধ্যে দইরা দিয়ে বলে যায়, নূহ নবীর আমলে, নূহ নবীর নৌকার মধ্যে আমার নবীর মিলাদ চলতেছে। মিলাদ মানে হইতো স্মরণ করা, ভালোবাসার লোকটারে ভালোবাসার দিনে স্মরণ করার নামই তো প্রেম। কথা বলেন না কেন? ম্যারেজ ডে পালন করে, মৌলবীদের ফতোয়া নাই। বার্থডে পালন করে, মৌলবীদের ফতোয়া নাই। কথা বলেন না কেন? ঠিক কি না? আর আমার নবীর মিলাদুন নবী পালন করলে কই বেদাত। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবীর মিলাদুন নবী শুধুমাত্র নবীরাই পালন করে নাই, শুধুমাত্র আল্লাহই পালন করে নাই, আমার নবীর মিলাদ ফেরেশতারা পালন করেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবীর মিলাদ হুররা পর্যন্ত পালন করেছে। শুধুমাত্র তাই নয়, হযরত মা আমেনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর জন্য আরবের সবাই পাগল ছিল। আমার স্বামীর জন্য কেন পাগল ছিল? আমি রাতের বেলা আমার স্বামীটারে দেখার জন্য একটু মনস্থ করলাম। হঠাৎ করে রাতের বেলায় যেই মাত্র আমি ঘরের ভিতরে ঢুকেছি, আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। ও মুজাফফরপুরের বন্ধু, ও হাটহাজারীর বন্ধুরা, ও চট্টগ্রামের বাবারা, যেই মাত্র মা আমেনা বলেন, আমি যেই মাত্র ঘরের ভিতরে ঢুকেছি, আমি দেখলাম কোন আলোতে ঘরটা আলোকিত হয় নাই। আমি দেখলাম আমার স্বামীর পেশানির মধ্যে একটা নূর চমকাইতেছে। আমি আর থাকতে পারি নাই। আমি গিয়ে স্বামীর সুন্দর চেহারা দেখে আমি জড়ায়া ধরে ওই নূর মুবারকের মধ্যে একটা চুমু দিলাম। যেই মাত্র চুমু দিলাম আর মুখটা দেখা যায় না। আমি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইয়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমি আমাকে কে যেন একটা ডাক দিয়ে কয়, আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না গো, তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর শুভ আগমন করেছে। আল্লাহু আকবার বলেন না। এই জন্য যুবক, ও যুবকের দল, মিলাদ শুরু হয়ে গেছে। আমার মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের তুলিটা এইভাবে ফেরে গেল, হঠাৎ করে তুলিটা ফাঁক হয়ে গেল। আমি দেখলাম একটা লোক আমার ঘরের দিকে তাকায় রইল। আমি জিজ্ঞেস করলাম, কে গো, তোমার নাম কি? ওই লোকটা ডাক দিয়ে কয়, আমেনা গো, আমারে তুমি চিনবা না, আমি হইলাম আদম সফিউল্লাহ। কেন এসেছেন এত গভীর রজনীতে? ডাক দিয়ে কয়, আমেনা গো, আমি এসেছি তোমাকে শুভ সংবাদ দেওয়ার জন্য, কারণ তোমার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর আগমন করেছে। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন, আমি দেখলাম দ্বিতীয় মাসে আরেকজন পয়গম্বর আমার ঘরের মধ্যে শুভ আগমন করলো। আমার দিকে হাত করে করে দিকে তাকায়া রইল। আমি জিজ্ঞাসা, আল্লাহু আকবার জোরে বলবেন, ডাক দিয়া বলেন, আপনি কে গো? ওই লোকটা ডাক দিয়ে কই, আমেনা আমারে বলে চেনো না গো, আমি কইলাম কেমন একজন পয়গম্বর, আমার মরণ হয়েছে কিন্তু দাফন হয় নাই, আমার মরণ হয়েছে কিন্তু দাফন হয় নাই। কয় কি আপনার নাম? ওই লোকটা ডাক দিয়ে কই, আমেনা আমার নাম হইল হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। একের পরে এত সুন্দর মিলাদুন নবীর আওয়াজ উঠছে রে। ও মৌলবী, ইমানের নজর দিয়ে তাকিয়ে দেখো। মা আমেনা বলেন, আসতেছে 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 আসতেছে। আমি দেখলাম আমার ঘরের ভিতরে চারটা মহিলা চারদিকে দাঁড়াইয়া রইল। আমি দেখলাম এত সুন্দর জামা পরিরা ধারাবাহিকভাবে দাঁড়াইয়া রইল। এখান থেকে বয়ানটা না তুললে আপনারা মনোভূত হবে না। আমার নবীর সুবহানের কথা বলে আমি একটু সামনে যাব, ধৈর্য ধারণ করা লাগবে। এবার মা আমেনা বলেন, আমি যখন দেখলাম এত সুন্দর মহিলাটা আমার ঘরে দাঁড়াইয়া রইল, আমি জিজ্ঞেস করলাম, কে গো? ওই মহিলাটা ডাক দিয়া কয়, মা গো, আমার চিনেন না, আমি হইলাম হযরতে মা হাওয়া। কেন এসেছেন কেন? ওই মা হাওয়া ডাক দিয়ে কয়, আমেনা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, কারণ রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে। ওই রাহমাতুল লিল আলামিনকে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমার আল্লাহ আমাকে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে। আমি তুমি মায়ের পেটে থাকা অবস্থায় প্রতিবেশী দাইমা হয়ে এসেছে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসবেন, দুনিয়ার কোন দাইমার কাজ আল্লাহ লাগাই না, আমার আল্লাহ জান্নাতি মহিলাগুলা লাগায়া দিয়েছে। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলে, আমি দেখলাম আমার এক প্রান্তে আরেকটা মহিলা দাঁড়ায়া রইল। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? ওই মহিলাটা ডাক দিয়ে কয়, আমার ছিল না,
আমি হইলাম এমন একজন স্ত্রী যে কোনোদিন স্বামী গ্রহণ করি নাই। আমি এমন একটা মহিলা যার কোনো স্বামী ছিল না, বিয়ে ছাড়াই আমার আল্লাহ আমার ঘরে একটা সন্তান দিয়েছে। আমি হইলাম হযরতে মারিয়াম। তাহলে ইয়া রাসূলুল্লাহ কইছিল জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করত পালন আসিল তারা। নাকি নাই জান্নাতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করত। তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি দেখলাম দুইটা মহিলা, আর একটা মহিলা আমি দেখলাম, কয় নাম কি? এবার মহিলাটা ডাক দিয়ে বলে আমেনা আমি হইলাম নির্যাতিতা স্ত্রী, আমি বড় নির্যাতিতা স্ত্রী। আমার স্বামী দর্শন, আমার স্বামী আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আমার নির্যাতন করত। দিনের বেলা আমি কাজ করতাম, রাতের বেলা আল্লাহর গান গাইতাম। কেন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তেলাওয়াত করলে খারাপ লাগে? আবার আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ একজন, ওই মনিবের নাম আমি নিতাম, কিন্তু আমার স্বামী আমার আঘাত করত, আমার বলতো তুই যদি আমার ঘর সংসার করতে চাস আল্লাহর নাম নেওয়া যাবে না, আমি হইলাম তোর আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বল। আপনারা বলেন আল্লাহ কি দুইজন না একজন? এই জন্য সুন্নিরা যত মাজারে যায়, আমি তো আজকে জিয়ারত করে আসলাম, আজার জিয়ারত করে আসলাম। আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি? আমরা ওলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে সাহায্য, আল্লাহর কাছে উসিলা করে কিছু চাই, ঠিক কি না বলেন? সেজদা পাওয়ার মালিক কে? সুন্নিরা মাজারে সেজদা করে না, কথা বলেন ঠিক কি না? সাবধান করে দিলাম, সেজদাও কোন কারে কয় আর মহব্বত কারে কয় এইগুলো তারা বুঝে না। এগুলো কি করে না, তারা বুঝে না। যাক, আমি একটু সাবধানে কথা বলতেছি, কেন জানেন? কারণ আমার কথা আবার কোন দিক দিয়ে কোনটা জায়গা, আর এই যে আইসিসি চোখগুলো এগুলো আমার কোনটারে কুট করে এই যে কিস্তি মিলিয়ে রে, হ্যাঁ এটা ঠিক আছে, এগুলো আমাদের। আর কি কি আছে অনেকগুলো আইছে বাবা, আমাদের কথা তো মাঝে মাঝে একটু স্লিপ অফ টাং হতে পারে, স্লিপ অফ মাইন্ড হতে পারে, অঙ্গভঙ্গি বিভিন্ন হতে পারে, এগুলো তোমরা কেটে কেটে সুন্দর করে দিল। কি খারাপ বলছি? একটু বলে দিলাম আর কি। তোমরা যদি ভালো কিছু সুন্দর করে ইউটিউবে দিয়ে যাও, তোমরা মরে গেলেও ওই ইউটিউবের ওয়াজগুলো মানুষে শুনবে, তোমার চ্যানেলের উসিলায় তুমি সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে পারবে। কথা বলেন ঠিক কি না? এগুলো রেখে যাও, মানুষের কল্যাণে রেখে যাও। মানুষের কল্যাণে যে কোনো কাজ সাদকায়ে জারিয়া। রাস্তা করে গেছে সাদকায়ে জারিয়া, একটা ওয়াজের মিডিয়া করতে গেছে সাদকায়ে জারিয়া। দিনের জন্য, দিন প্রচারের জন্য যে কাজই করো না কেন। আর ওই আমরা বৈশাখ এসে কোন সময় কোনটা কমু না কমু এগুলোর কাইটা সুন্দর করে ভাইরাল হয়ে গেছে। তোমরা সেই শালা মিডিয়া গুলো জুম মেরে বসে দিচ্ছে। যাক বাবা, কথা সেটা নয়। আমি আসলে যদি বিয়াদবি করি ফেলি আমাকে মাফ করে দিয়েন, কারণ আমি আসলে এই যুগের বক্তা তো, মাঝে মাঝে গানে গানে না গেলে আমি পারি না কথা বলতে। এরপরে যে এখন প্রিন্সিপাল হুজুর বসে গেছে আরো স্ট্রং হয়ে গেছি, কারণ কোন সময় কোনটা আবার ডান হয়ে যায় পরে আবার। যাক, তবে একটি কথা বলি, আমি যতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহর বাইরে আর সামাজিকতার বাইরে কি একটা কথা বলছি? এরপরে দেখবেন সকালবেলা অনেক লোকে আমার ব্যাপারে, না ওইটা কইতাম না, ওইটা না, আরেকটা বলবো, ঠিক আছে? এরপরও যাক, সকাল নাম নিতাম না, এরপরও একটু অনেক লোকে অনেক কথা বলবে, ঠিক কি না? যাক, আপনার মনে হয় কয়টা হবে? তোমরা গরিব কাটা চিনি না?
একে 10টা বাজে মানে ফাইজ আরে না 12টা বাজে 12টা 10টা মানে আমার একটু ফাম দিতেছে আর যাই হোক আপনারা ওই দেখছেন নি কি রং দেখছেন এক এক সাবধান তিনবার আল্লাহকে ডাকবেন আল্লাহু আকবার ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবীর মিলাদে আমরা খুশি এইজন্য মাঝে মাঝে শরীরের মধ্যে একটা ইমেজ আসে কোন সময় জুলুসটা আসতেছে যেখানে জুলুস হবে সেখানে আপনাদের এলাকায় জুলুস কোথায় হয় সেবাতলা থেকে মাদ্রাসা থেকে হয় মাশাআল্লাহ এই জুলুস কিন্তু আপনারা এবার আমি বইলা গেলাম এবার জন্য আরো সুন্দর রাজি আছেন না আপনারা সবাই সবসময় তো সুন্দর করে না আমার একটা দায়িত্ব বুঝ থেকে বললাম কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যদি আমরা জুলুসটা না করি মনে শান্তি লাগে না ঠিক না বাবা এইজন্য আপনারা বলেন আল্লাহু আকবার যেই কথাটা বলতে চেয়েছিলাম আল্লাহ কয়জন আমরা কি কোনোদিন বলি আল্লাহ দুইজন এগুলো পাবলিকের মাঝে একটা ধান্দা লাগানোর জন্য অনেকে আমাদেরকে বলে মাজার পূজারী অনেকে আমাদেরকে বলে ভণ্ড অনেকে বলে বিভিন্ন ধরনের কথা বলে ওই সমস্ত মৌলবীদের কথাই আমাদের কোনো আসে যায় আমরা ওলি আল্লাহকে মহব্বত করি ওলি জেনে মাকে মহব্বত করি মা জেনে রাসূলকে মহব্বত করি রাসূল জেনে আল্লাহকে মহব্বত করি আল্লাহ জেনে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না কথা বলেন ঠিক কি না ওই আসিয়া বলতেছেন আমি রাতে আল্লাহর জিকির করি আর দিনে কি করে কাজ করে এরপরও তো বেয়াদব তো মানে না বেয়াদব কয় তুই যদি আমারে খোদা না মানস তাহলে আমি তোরে আগুন দিয়ে পোড়াই দেব নাউজুবিল্লাহ আগামী কাল আর জোরে বলে নাউজুবিল্লাহ কয় গভীর মনোযোগ নীরব থাকবেন এবার আসিয়া ডাক দিয়ে কয় আল্লাহ আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে আমি বলি না হুজুর এখানে বসে আছেন কোরআন সাক্ষী দেয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন তোমার সাথে যদি কেউ না থাকে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাকওয়া থাকে তাইলে আমার আল্লাহ তোমাকে চেক করবে এবার আসিয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ স্বামী আমার দেহের মালিক কিন্তু তুমি আমার ঈমানের মালিক ও আল্লাহ তুমি প্রয়োজনে আমি জীবন দিয়া দিব কিন্তু আমার ঈমান যেন একটা সেকেন্ডের জন্য না হারাই একমাত্র তোমার কাছে আমি ঈমানটা ভিক্ষা চাই এরপরও পাষণ্ড ফেরাউন হাতের ভিতরে শিকল লাগাইয়া তার পা গোলা বাঁধিয়া গরম তেলের মধ্যে আসিয়া ফেলে দেওয়ার আগে ডাক দিয়ে আসিয়া তুমি এখনো সময় আছে আমারে আল্লাহ মানো আসিয়া ডাক দিয়া কই জীবন দিয়া দিব কিন্তু আমি আসিয়ার ঈমান দিব না ঠিক না এই জন্য যুবক ওই আসিয়া বলে আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম এবার ফেরাউনে আসিয়ারে গরম তেলের মধ্যে গিয়ে ফেলে দিবেন ও আমার মুজাফফরপুরের বন্ধু গো ও আমার বাবারা আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যায় কেউ টাকা দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে কেউ ভয় দেখাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে কেউ লোভে ফালাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে কেউ আপনার এলাকার জায়গাটা কিনা পুরা টাকার মসজিদে টাকাটা আপনারা দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে কিন্তু এইগুলো থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইরা সুন্নিরা একটা মসজিদ করতে গেলে 5 বছর লাগে কিন্তু অনেক সময় অনেক মসজিদ 10 তলা 3 তলা 5 তলা হয়ে যায় এগুলো কোথায় দিকে আসে খুব কেয়ারফুল মুসলমানদেরকে যতবার বিভ্রান্ত করছে একমাত্র রূপে ভালায়া বিভ্রান্ত করছে মুসলমানদের অধঃপতন যতগুলো হয়েছে প্রত্যেকটা রূপের কারণে হয়েছে রূপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে মুসলমান তুমি ঘুমাও কিভাবে আজকে তোমার ঘরে ঘুম আসে কিভাবে আজকে তোমার ঈমান যদি শতভাগ মজবুত থাকতো তাহলে ফ্রান্সের সেই
নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রদর্শন করেছে। আমি হাটহাজারী এলাকায় চট্টগ্রামের জমিনে বলতে চাই, ও মুসলমান, ও ইমানদার, আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত বিয়াদতদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলনের প্রয়োজন আছে না? নবীর ইজ্জতের জন্য আরশ চুম্বী নবীর সম্মানকে যারা লুণ্ঠিত করার অপচেষ্টা করে, যারা প্রিয় নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে, ওই ইমানদারেরা ফ্রান্স অনেক দূরে হতে পারে, কিন্তু আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে। আমার নবীকে যারা আক্রমণ করে কথা বলবে নবীর ইজ্জতের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইবার প্রয়োজন আছে না? সাবধান করে দিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, তাড়াতাড়ি ফ্রান্সের পণ্যগুলো বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করুন। ফ্রান্সের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। এদেশের মুসলমান আমাদের অস্তিত্ব, আমাদের জান, আমাদের প্রাণ রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে মেনে নিবে না। ঠিক কি না? মুসলমান ওই আসিয়ার মতো জীবন দিব, কিন্তু ঈমান দিব। হাতের মধ্যে শিকল লাগাই, গরম তেলের মধ্যে তাকে ফেলে দিলে সবাই আফসোস করতেছে, আরে কি জন্য তুই আল্লাহর নাম নিলি, তোকে তো আগুন ফেলে দিয়ে মেরে ফেলে দিয়ে। কিন্তু উরাই আবার তাকিয়ে দেখতেছে আসিয়া গরম তেলের ভিতরে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের নূরের জ্যোতি বের হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দেখলাম নূরের আলোকে আলোকিত হয়েছে আমার ঘর, সামদেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। আমি যেই মাত্র আমার সামনের দিকে তাকাইছি গো, আমি তাকাইয়া দেখলাম আমার সামনে সত্যজাত একটা নূরের পুতুল সেজদার মধ্যে পড়ে পড়ে কি যেন গুন গুন করে গান গাইতেছে। মা আমিনা যেই মাত্র সন্তানটারে ধরতে গেছে গো, ওই চারটা মহিলা ডাক দিয়া বলেন, এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে ধরা যাবে না। মা আমিনা বলেন, আমি দেখলাম আমার সন্তানটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তানের গায়ের ভিতরে জান্নাতি জামা, চোখের ভিতরে সুরমা লাগানো, আমার রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারকে। এই জন্য আজকে যারা আমার নবীজিরে আমার মতন বলে, আমি তাদেরকে একটু বলতে চাই, আমার নবী মা আমিনার মাঝে যাওয়া আমাদের মত নয়, আমার নবী দুনিয়াতে আসা আমাদের মত নয়। আমরা দুনিয়াতে ন্যাংটা হয়ে আসি, আর আমার নবী জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছেন। আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ও যুবকের দল, আমার নবীর মিলাদ নবী পালন করার জন্য অসংখ্য ফেরেশতা মা আমিনার ঘরের চতুর্পাশে দাঁড়ায়া গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী হো কি সুলতান, আল্লাহু আকবার বলবেন না? আয়ে নবী হো কি সুলতান, এক নজর जो उनको देखे, एक नजर जो उनको देखे, हो जाए कुर्बान आए नबियों की सुल्तान, आए नबियों
আলমগীর সুলতান নূর নবী মিলাদুন নবী চে নূর নবী চে হায়াতুন নবী চে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী মিলাদুন নবী চে হায়াতুন নবী চে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার সেই নূরের ঝলক দিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে আল্লাহু আকবার সেই নূরের ঝলক দিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা এসেছে মিটি মিটি চলেছে সুখ তারা এসেছে মিটি মিটি চলেছে সেই নূরের চৌপাশে দেখো চাঁদ সূরজে লেগেছে আল্লাহু আকবার আর জোরে ইয়া রাসূলুল্লাহ বলো মোহাব্বতে কোন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ তা আমার নবীর আগমনে আমরা কি খুশি না বেজার আর জোরে খুশি না বেজার এইজন্য আমি আয়াত পড়েছিলাম আয়াতে এইমাত্র ঢুকলাম যে আল্লাহর কোরআন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু ওয়ামা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গার রব আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন আমি আল্লাহ সমগ্র জাহানের রব আর আপনি রাহমাতুল লিল আলামিন সমগ্র জাহানের রহমত জোরে কি আল্লাহু আকবার এই রাহমাতুল লিল আলামিন সেই মাত্র দুনিয়াতে আগমন করেছেন আমার নবীকে একটা তুলনার মধ্যে শোয়ানো হলো নবীর চাচা জান বলেন আমি দেখলাম রাতের চাঁদের আলোতে আমি দেখলাম যেই মাত্র তুলনার মধ্যে রাহমাতুল লিল আলামিন শোয়াবো আমি তাকে দেখলাম ওই তুলনাটা একবার ডানে যায় আর একবার বামে যায় আমি শুধুমাত্র তাই দেখি নাই আমি দেখলাম তুলনাটা যেই দিকে যায় আকাশের চাঁদ সেই দিকে যায় আজরে কোন আল্লাহু আকবার এবার শুরু হয়ে গেল আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার তুলনা মুবারক একবার ডানে যায় আর একবার বামে যায় চাঁদগুলা ডানে গেছে বামে গেছে তার কারণটা কি বিনা বাতাসে কেন তুলনা লড়ছে আর আকাশের চাঁদ কেন ডানে গেছে বামে গেছে এখন আপনারা হাটহাজারির মানুষ আওয়াজ করে বলেন ও মুজাফফরপুরের মানুষ আমার নবী বলার ক্ষমতা আছে না না আমার নবী ডাক দিয়ে কই আমার দুলনাটা যে লড়েছে বাতাসে লড়ে নাই আমার দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল আমার আল্লাহ আমার শৈশবের খেলার সাথী অন্য কাউকে বানাই নাই আমার আল্লাহ খেলার সাথী বানাইছে আর দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল আর আকাশের চাঁদগুলা যে লড়েছে আমার আল্লাহ আমার খেলার দর্শক হিসাবে আকাশের চাঁদকে লাগাইয়া দিয়েছে তার মানে হলো আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কত সন্তুষ্টি কামনা করে গো ও আমার যুবকের দনেরা আল্লাহর হাবিব যখন ছোটবেলায় আকাশ যেই জায়গার মধ্যে শুইতো ওই আকাশের মেঘমালাগুলো নবীর উপরে দাঁড়ায়া থাকতো আমার নবী যখন মোটামুটি
কিছু হাঁটতে পারে। ওই মুহূর্তে আমার নবী একদিন গাছের তলার মধ্যে একটু শুয়ে আরাম করতেছেন, কিন্তু কিছু কিছু বিয়াদব আছে হিংসায় জান বাঁচে না। আপনার সমাজের মধ্যে অনেক লোক দেখবেন, একটা লোকের টাকা হয়ে গেলে তার হিংসা লেগে যায়, একটা করে শিক্ষিত বেড়ে গেলে তার হিংসাই লেগে যায়। মানুষ মানুষের হিংসা করে। আমার নবীকে যখন মেঘমালা ছায়া দেয়, তখন আমার নবীর পিছনে শত্রু লেগে গেছে। কারণ এই সন্তানটা কে রে? এই সন্তানটা উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, এই সন্তানটা টুকটাক করে হাঁটতে যায়, পাথরের মধ্যে যখন কদম লাগে, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। যে গাছের বরাবর যাইবো, ওই গাছগুলো নবীর দিকে ঝুঁকে যায়। শুধুমাত্র ঝুঁকে যায় না, ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই আমার বন্ধুরি, ও আমার বাবারা, এবার বিহাদকরা আশ্চর্য হইয়া গেল, এ কেমন সন্তান দুনিয়াতে আসছে গো। আকাশের মেঘমালা তারে ছায়া দেয়। এবার কিছু বিহাদকরা গোপনে গোপনে পরামর্শ করতে লাগলো, এই লোকটারে বাঁচায় রাখা যাবে না। আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলেন। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে মারার জন্য যেমন আমি তাহিরির গাড়ি ভাঙছে 20 থেকে 24 বার, কয়বার? এইগুলা কি বন্ধু হইলে ভাঙবে নাকি? এই জন্য বিভিন্ন কারণে শত্রুতা বেড়ে যায়, এটাই হলো স্বাভাবিক। আমার নবীকে মারার জন্য শত্রু লেগে গেছে। এবার নবীকে মারার জন্য একটা বিয়াদবে হাতের মধ্যে ছুরি নিয়েছে, ছুরি করে নাউজুবিল্লাহ। আমার নবী যখন এইভাবে গাছ তলায় একটু শুইলেন, আমরা ঘুমায়া গেলে চোখ দিয়া কিছু দেখি না, কিন্তু আমার নবী ঘুমায়া গেলে দেখার ক্ষমতা আছে না? আমার নবীকে মারার জন্য তারা আসছেন গাছতলার নিচে। এবার নবীজিকে ছুরি দিয়ে আঘাত করবে। আল্লাহ যারে হাসরের ময়দানে ধরতে চাই, আমার আল্লাহ নাও ধরতে পারে, কিন্তু আমার নবীজিকে যারা কষ্ট দেয়, আল্লাহকে আমার বন্ধু যতক্ষণ ক্ষমা করবে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কেমন ভাবে আমার নবী গাছের তলার মধ্যে যখন আরাম করেন, বিয়াদব লাগেল আমার নবীরে মারার জন্য। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার ওই হাটহাজারীর বন্ধুরা, মুজাফফরপুরের বাবারা, যেই মাত্র নবীরে গলার মধ্যে ছুরিটা চালাইবো, আল্লাহর আর সহ্য হয় না। আমার আল্লাহ তার দুইটা চোখের অন্ধ বানায়া দিছে। আরে অন্ধ হইলে তো ভালো ছিল, কিন্তু অন্ধ চোখের ভিতরে যন্ত্রণা দিয়া দিছে। এই চোখের যন্ত্রণায় কান্না শুরু করে দিয়েছে। ওই লোকটা যখন কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেল, মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা ওর দিকে গেলেন ভালো, কিন্তু অন্ধ হয়ে কেন আসলেন, কারণটা কি? এবার বাবা ডাক দিয়ে কই, মা গো তুমি জানো না গো, আমার এলাকায় একটা সন্তান আছে, যেই সন্তানটা রাস্তা দিয়ে হাঁটলে পাথরের মধ্যে কদম মুবারক লাগলে পাথরটা তুলার মতো নরম হয়, আর আকাশের মেঘমালাগুলো তার ছায়া দেয়। ও মা, আমি হিংসায় তেলে বেগুনের জ্বলে গিয়ে, একটু মনোযোগ দেন, আমি হিংসায় তেলে বেগুনের জ্বলে গেলাম। আমি গেছিলাম মনে মনে তারে মারার জন্য। আমি যখন গলায় গেলাম ছুরি চালাইতাম, আমি আর মারতে তো পারি না, আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আমার নবীরে আমার আল্লাহ 6টা মর্যাদা দিছে, যেই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। এর মধ্যে একটা হলো আমার নবীর মাঝে একটা ভয় দিছেন আল্লাহ, ভয়। যত মানুষ নবীরে মারতে যায়, এই দিক দিয়ে দুইটা চোয়াল বাইর হয়ে যায় তাকে মারার জন্য। আমার নবী কয়, আমি হইলাম শেষ নবী, এই মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। আবার আমার নবী বলেন, পৃথিবীর সকল নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, কিন্তু আমার আল্লাহ এমন একটা মর্যাদা আমার দিয়েছে যেটা অন্য কোনো নবীরে দেয় নাই। কয় কি? কয় আমার আল্লাহ 6টা মর্যাদার 3 নম্বর মর্যাদাটা হলো, আমি রাসূল যখন দুনিয়াতে আসছি, সারাটা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমার নবীজির মারতে যাইও, নবীরে মারতে
মারতে পারে নাই, ওই মুহূর্তে মেয়েটার কাছে যাইয়া বলে, ও মা, আমি নবীর মারতে যাই, আমার চোখ দুইটা বন্ধ হইয়া গেছে। মেয়েটা ডাক দিয়া মনে মনে কয় বাবা, মেয়েটার উল্লেখ করে কয় না, গোপনে মনে মনে রাইখা কয়, বাবা রে, কারে মারতে গেছেন? যারে মারতে গেছেন আপনারে না জানাইয়া ওই নবীর কাছে আমি নিজেই মুসলমান হয়ে গেছি। কারে মারতে গেলেন? যেখানে আবু জাহেল সেখানেই তো আবু বকর, যেখানে মুসা নবী সেখানে কে? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে নমরুদ সেখানেই হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা। আর কি বুঝাইতে আপনাদেরকে? বোঝানোর ভাষা নাই, নতুন আসছি তো, উত্তর দক্ষিণ চিনি না। না এলাকা যেখানে তারা সেখানে ডর আছে। মেয়েটা কই বাবা, কারে মারতে গেলেন? যার হাতে আমি নিজেই ঈমান এনে ফেলেছি। এবার মেয়েটা অনেক ওষুধ বাবার চোখের মধ্যে লাগাই, যত ওষুধ দেয় ব্যথা শুধু বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাড়িতে যখন অসুস্থ কেউ থাকে, রাতের বেলা যদি কান্না করে, ওই মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। গ্রামের মানুষ ডাক দিয়ে কয়, তোর বাবারে খালে নিয়ে ফালাইয়া দে, আর না হয় জঙ্গলার ভিতরে নিয়ে ফেলে দে। আরে বাবা, যতই কথা হোক না কেন, আমার নবী তো বলেছেন, বাবা যদি কাফের হয়, মা যদি মুশরিকাও হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মেয়েটা ডাক দিয়ে কয়, ও সমাজের মানুষ, আমি কিভাবে আমার বাবাকে ফেলে দেই? তবে একটা কথা শুনে রাখো, একটা কথা শুনে রাখো, আমি আমার বাবাকে 2 দিন পরে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাব, কিন্তু আমার বাবার প্রতি তোমরা এমন শর্ত জুড়ে দিও না। বন্ধুরে আমার, ও মুজাফফরপুরের বন্ধুরা, এবার মেয়েটা যখন 2 দিন সময় রাখছি গো, বাবার চোখের ব্যথায় আর ভালো লাগে না। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন তার আয়েশা ডাক দিয়ে কয়, মা গো, তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের ওষুধ যদি, কবিরাজের ওষুধ যদি তোর বাবার চোখের মধ্যে লাগাইবি, তোর বাবার চোখ ভালো হবে না, তোর বাবার চোখ ভালো হবে না। তবে একটা কথা তোরে বলে দে, যেই নবীকে মারার জন্য তোর বাবা ছুরি নিয়ে গেছে, ওই নবীর কদমের ধুলা মুবারক যদি তোর বাবার চোখের মধ্যে লাগাইতে পারো, তোর বাবার চোখ ভালো হইয়া যাবে। আওয়াজ করে কথা, আল্লাহু আকবার। এবার এই মুহূর্তে গো, ওই মেয়েটার ঘুম ভাঙা গেল, তাহাজ্জুদের টাইম। মেয়েটা মনে মনে ভাবেন, আমার নবীরে মারতে গেছে আমার বাবা, আমার নবীর কাছে যদি বলি, নবী গো, আপনাকে মারতে এসেছে আমার বাবা, আপনি একটু দুলা মোবারক দেন না বাবার জন্য। জীবন হলো নবী দুলা মোবারক দিবে না, কারণ বাবা হলো নবীর দুশমন, এই জন্য আমার নবী দিবে না। এই কথা বলার পরে মেয়েটা তো যেহেতু নবীর পাগল, মেয়ের ভিতরে একটা খোদাই রহমতের সিদ্ধান্ত এসে গেছে। মেয়েটা মনে মনে কই, আমার নবীজি এই দুলা মোবারক দিবে না কেন? কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। এবার মেয়েটা আস্তে আস্তে আমার নবীর কাছে গেছে গো। যেই মাত্র নবীর কাছে গিয়েছে, হঠাৎ করে মেয়েটা আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা বেঈমান, আমার বাবা নাফরমান, আপনাকে মারার জন্য ছুরি নিয়ে আসছিল, কিন্তু আল্লাহর খোদার হুকুমে আমার বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে গো নবী। শুধুমাত্র অন্ধ হয় নাই, আমার বাবার চোখ দুইটার যন্ত্রণা থাকতে মানুষ পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত রাতে স্বপ্নে দেখছি আপনার দুলা মুবারক যদি মহৌষধ হিসাবে আমার বাবার চোখের মধ্যে লাগাইতে পারি, তাহলে আমার বাবার চোখ দুইটা ভালো হবে। আমার নবী তো গজবের নবী নয়, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন।
আমার নবী ডাক দিয়ে কয় তোমার হাতে একটা পাতা লও। এবার পাতা নিলেন, আমার নবীর জুতা মুবারকের ধুলা মুবারক গুলো পাতায় রাখলেন, আর মেয়েটা ধুলা মুবারক নিয়ে মা বাবার কাছে চলে গেলেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয় ও আমার মা গো, ও মা গো, তুমি কোথায় গিয়েছিলা? আমার চোখের যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি নাই। মেয়েটা ডাক দিয়া কয় ও আমার আব্বা, জীবনে কত ওষুধ লাগাইছি, কোন ঔষধে আপনার চোখ ভালো হয় নাই। ও বাবা গো, আজকে একটা ওষুধ আনলাম, এই ঔষধটা আমার জীবনের শেষ ওষুধ আপনার চোখে। এই ঔষধে যদি আপনার চোখ দুইটা ভালো না হয়, আপনার চোখের মধ্যে আর কোন ঔষধ লাগাইতাম না। মেয়ের বাবা ডাক দিয়া কয় মা গো, আর দেরি কইরো না, আমার চোখের ভিতরে তাড়াতাড়ি দিয়ে দাও। এবার মেয়ের বাবার চোখ দুইটারে খুইলা নবীর ধুলা মুবারক চোখের মধ্যে দিলে। মেয়ের বাবা ডাক দিয়া বলে মা, জীবনে কত ওষুধ দিলাম, দেওয়ার পরে চোখ দুইটা চলতে চলতে শেষ, ব্যথা বেড়ে যায়। এ কোন ওষুধ আমি আনছো গো, যেই ওষুধটা লাগানোর সাথে সাথে আমার চোখ দুইটা ঠান্ডা ঠান্ডা লাগে। ও মা, আমার চোখ দুইটা আর ব্যথা করে না। মেয়েটা ডাক দিয়া বলে বাবা, আপনার চোখটা খুলতে পারেন কিনা দেখেন। এবার মেয়ের বাবা দুইটা চোখ আস্তে আস্তে করে খুললেন। মেয়ের বাবা ডাক দিয়া কই মা গো, ও মা, আমি আল্লাহর কসম করে বলি, আমার চোখে আগে যেমন দেখতাম, এখন আমি আরো দ্বিগুণ দেখতে পারি। আর জোরে কোন আল্লাহু আকবার। এ রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলনা, বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি হাটহাজারিবাসী, আরো শুনবানি মুজাফফরপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে নাম। রহমত সাহাবীরা আতর বানাই, ঘাম বলনা সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলনা হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলনা রহমতে আল্লাহ রহমতে আল্লাহ সাহাবীরা তোর বানাই, ঘাম বলনা সাহাবীরা তোর বানাই। জোরে কন্যা আল্লাহু আকবার। চোখ কি খারাপ নাকি ভালো? কার উসিলাই? এবার মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো, চোখ বড় অমূল্য সম্পদ, কোন কবিরাজের ওষুধ দিয়ে চোখ ভালো করলা, তার নামটা একবার বলো না, আমি
রক্ত দিয়ে হলো তার ঋণ শোধ করব। কিন্তু মেয়েটা নবীর নাম নেয় না, নবীর নাম বলে না, সাহস পায় না। এরপরেও মেয়েটা মনে মনে কল্পনা করে গো, যদি আমি নবীর নাম বলি এমন হতে পারে আমার বাবা মুসলমান হয়ে যেতে পারে। এই চিন্তা ভাবনা করে বাবার কাছে নবীর নামটা বললেন। এবার বলার পরে তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ হেদায়েত নসিবের ব্যাপার। যতই ওয়াজ করেন কুত্তার লেস, কুকুরের লেস, যতই টান দিয়া মাথায় বেঁধে সরিষার তেল দিয়া সুজা কইরা পাথরের উপরে চাপা দিয়া রাখেন 1 মাস, আবার 1 মাস পরে ছাইরা দিবেন। হেদায়েত কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার, ঠিক কি না বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি রাসূলের কদম মুবারকে যায় কি কালিমা পড়ে নাই? আবার আবু জাহিল আবু লাহাব বারে কত কিছু রাসূল দেখাইলেন, লাস্টে কই নবী জাদুঘর। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হেদায়েত কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। আমার ওয়াজ শুনলেই সব ভালো হয়ে যাবে এমন কিছু না। এই কানে শুনতেইবা, এই কানে বেরে কামরার হুজুর হইল ইলা, ইলা তো এমনি না দেখতাম আইছি, দেখতে আসছে। এরপর আমি বিশ্বাস করি যদি বিবেক থাকে, যদি বিবেক থাকে, আমার কথাগুলো বিবেচনা করে আমি প্রথম কোথায় থেকে ওয়াজটা শুরু করলাম, কোথায় নিয়ে শেষ করতেছি, আবার কোথায় যাব। ইনসাফ থাকলে কথাগুলো আজকে মানবে। মেয়ের বাবা কয় যে আমার দুশ্মন, তার দুলাইন না আমার চোখে লাগাইছো, এই চোখে আমি রাখতাম না। হাতের মধ্যে খেজুরের কাঁটা নিছে, নিয়ে চোখের মধ্যে আঘাত করতেছে। মেয়েটা দৌড়ায় নবীর কাছে যায়, কয় নবী গো, আমার আব্বা তো শোনার পরে এখন চোখের মধ্যে দ্বিতীয়বার আঘাত করতেছে, আঘাত করতেছে আর নবীর দিকে আসতেছে। আয়েশা বলতেছে কি ওষুধ লাগাইছে, কাঁটা দিয়ে ও চোখ কানা করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে বলে দে, আমার বন্ধু নবী যেন তাকে বলে দেয় যে এই চোখের অন্ধত্ব দূর হইছে আমার নবীর কদম মুবারকের দুলা মুবারক লাইগা। শুধুমাত্র সলা কেন, পৃথিবীর সকল শক্তি যদিও ব্যয় করে, তার চোখ আর জিন্দেগিতে অন্ধ হয় না। যেই নবীর দুলা মুবারক আমাদের মতো না, সেই নবী বলে আমরা নবীর দুলা মুবারক লেগে অন্ধ চক্ষু ভালো। যারা বলে নবী আমরার মতন, তোমরার ভাবের দুলা নিয়া অন্ধ চোখ না, ভালো চোখের মধ্যে দিবা, দেখবা ভালো চোখ অন্ধ হয়ে গেছে। আবারও প্রমাণ করলাম নবীর ধুলা মুবারক আমাদের মতো, মা আমিনার পেটে যাওয়া আমাদের মতো, আশাও আমাদের মতো, হ্যাঁ, আবার ধুলা মুবারক আমাদের মতো। কি সুন্দর নবী আমরা। নবী যখন, হুজুর বিয়াদবি একটু মাফ করবেন, রাসূল যখন ইয়ে করতেন, কি কয় এটারে, ওযু করতেন, ওযু এইভাবে, সাহাবায়ে কেরাম ওযু করার সময় যায়া বলতেন নবী গো, শুধু কুজুর কুলির পানি এটা ছড়াই, শুধু আমার কোমর ধরছে, একটু কোমর ধরে গেছে, অনেকক্ষণ বসে রাখছ না তোমরা, না 40 মিনিট, এটা আমার হিসাবের বিক্রয়, ঠিক আছে? 40 মিনিট হুজুর বসে রাখছে, আমি যদি 40 মিনিট আর থাকি তার ভালো ছিল। এটা হুজুরের কেরামতি আটকাইছে আমার। এই আস্তে আমার একটু কোমরে ধরছে, এইজন্য গাড়িতে বসা, বাড়িতে বসা, ওয়াজে বসা, আর কত বয়স যেমন হোক চাপটা বেশি। আস্তে বাবা, আচ্ছা। সাহাবায়ে কেরাম বলতেন নবী গো, শুধু ওযুর পানি ফেলবেন না, আপনি মেহেরবানি করে ওযুর পানির সাথে একটা কাশ মুবারক ফেলবেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারক গুলো এইভাবে হাতে নিয়ে
কাশমুবারকটা চেহারায় মেখে যখন রাস্তায় বের হতেন, মানুষ বলতো কি ব্যাপার, তুমি কি আতর লাগাইছো এত গ্রাম? সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হতো না প্রাকৃতিক ডাকে, ততক্ষণ পর্যন্ত এক উযু দিয়া অনেক নামাজ পড়তো, কারণ ওরা ভাবতো যে আমরা মুখ আর ধুইব না, রাসূল পাকের এই থুতু মুবারক থেকে, এই কাশ মুবারক থেকে মেশকে আম্বরের গ্রাম বের হবে। তুমি যে তোমার স্ত্রীকে এত ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করবা তুমি কি আমাকে ভালোবাসো? স্ত্রী বলবে ছি ছি কি বলো তুমি, তুমি ছাড়া আমার কে আছে? তো ঠিক আছে, তুমি যে ভালোবাসো তার প্রমাণ কি? তুমি যেইভাবে বলো আমি সেই প্রমাণ দিব। তখন স্ত্রীর সামনে স্বামী একটা থুতু ফেলবে, থু থু, তুমি যে আমাকে ভালোবাসো এটা খাও তো দেখি। আবার স্ত্রী বলবে তুমি আমাকে কি লাইক করো? তো কি বলে ইউ আর মাই ড্রিম, তুমি আমার স্বপ্ন, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই সুইট। কি বলো তুমি? ঠিক আছে, তাহলে আমি একটু দুধ দিয়েছি, তুমি একটু খাও তো। খাবে না, খাবে না, কেউ স্পর্শ করবে না। যেই নবীর থুতু মুবারক খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম ইন্তজার করতেন ঘন্টার পর ঘন্টা, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। হাত হাজারি মানুষ ঠিক ঠিক আমি মনে হয় বুঝাতে পারতেছি না। শুধু একটাই কথা, নবী কাহারও মতো, নবীর সম্মান ওয়ারাফানা লাকা, বাস কতটুকু আমরা জানি না। তা আমাদের ক্ষুদ্র জ্ঞানে নবীর শান কি আর বল? যার কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে আবার গোপন কি? আল্লামাকা মা লাম তাকুন সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমি বলতে চাই রাসূল আমাদের মতো। তো যেই নবী ধুলা মুবারক লেগেছে, অন্ধ চক্ষু এই যে ঘুমাই গেছে, অন্ধ চক্ষু। আর তোমার দুলা যদি ভালো চোখের মতো দাও, শেষ। একটা প্রমাণ দিলাম আপনাদের কাছে, রাসূল কাহার মতো। এই জন্য রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চেয়েছিলাম আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই, কি চাই? সত্যি চান আপনারা? তাহলে আমার সাথে কয়েকটা ওয়াদা দিবেন, পারবেন? মদ বন্ধ, বলেন মদ, ইয়াবা, বাবা, পেনসিলিন, গাঁজা, সুদ, ঘুষ, চুরি, ধর্ষণ বন্ধ। সত্যি? আচ্ছা, নেশা থেকে দূরে থাকবেন। রাসূল এসেছেন, অন্যায়কে দাফন করেছেন, নারীরা অবহেলিত ছিল, এদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন, ঠিক কি না বলেন? অনেকে বলে আমরা সুন্নিরা নাকি, এই যে ভাইয়া আমরা সুন্নিরা নাকি বলি রাজপথে যে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ। আমরা কি এই কথা জীবনে বলেছি? এই একটা অপপ্রচার কিন্তু অনেকেই মাঠে করে। আর এখন এটা বাদ দিয়ে দিছে, এখন নতুন একটা জিনিস কয় মিলাদুন নবী পালন করো, আমরা নাকি বলি সিরাতুন নবী থেকে দূরে থাকো। এটা নতুন আবিষ্কার করছে, আবার আমার কাছে ধরা খাইছে। এই জন্য আমি সুন্দর করে আজকে বলে দেই হাটহাজারিতে, হাটহাজারি না, আচ্ছা ঠিক আছে, হাটহাজারিতে বলে দেই আমরা সুন্নিরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি। এই 63 বছর জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে করতে বলেছেন, আদেশ করেছেন, তা মানি। যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আমরা দূরে থাকি। এটাই হলো সিরাতুন নবী।
ঠিক আছে? আর মিলাদুন নবী অনেকে বলে বেদাত, আমি বলি মিলাদুন নবী পালন করা বেদাত নয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হলো ইবাদত। জবান খুলে কোন না মারহাবা। তো এখন কেউ যদি ফতোয়া দেয়, আপনার যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো না লাগে, আপনি ওই দিন মাথায় সুন্দর করে তেল দিয়া ঘুমাই থাকবেন। আর ওই তারিখে আমরা আমাদের বাবার টাকা খরচ করমু, রোদ্রে পুরমু, ঘাম ঝরামু, মুখে ইয়া নবী সালাম আলাইকা পড়ব। ইটস মাই পার্সোনাল ম্যাটার। তুমি আসবে না এটাই তোমার ম্যাটার, আমি যাব সেটা আমার ম্যাটার। কিন্তু প্রমাণ হবে হাসরের মাঠে। দুনিয়াতে কেউ নবীকে নিয়ে করবে মাটির ব্যবসা, আর দুনিয়াতে কেউ রাসূলকে নিয়ে করবে নূরের ব্যবসা। যারা মাটির ব্যবসা করবে তারাও হাসরের মাঠে উঠবে, যারা নূরের ব্যবসা করবে তারাও হাসরের মাঠে উঠবে। মিজানের পাল্লায় ওজন দিব, লাভ লস কত হবে। ঠিক কি না? এটা যেন মনে থাকে, মনে থাকবে না সবার? এই জন্য যুবক ভাইরা আমার, নেশা চলবে না, বন্ধ থাকবে। নিজের বাবারে বাবা রাখতে মন চায় না, রাতের বেলা অন্ধকারে যায় কয় চাচা বাবা আসি। রাগ করেন না, এগুলো আমরা সামাজিক কিছু কথা বলতে হয়। আমাদের প্রশাসন থেকে পর্যন্ত আমাদের কাছে একটু একটা ইয়া থাকে, মেসেজ থাকে যে আপনারা সচেতন করার জন্য এই কথাগুলো আপনারা বলবেন, এবং স্থানীয় প্রতিনিধি পর্যন্ত এগুলো আমাদেরকে বলে থাকেন, আমরা বলি। যেমন আজকে চেয়ারম্যান সাহেব কিন্তু আমাকে এই বিষয়গুলো কিন্তু উদ্বুদ্ধ করেছেন। তবে একটি কথা বলি, নেশার কারণে আজকে যুব সমাজ ধ্বংসের পথে। এদিকে আমাদের নেশার কারণে যুব সমাজ ধ্বংসের দিকে, নেশার কারণে যুব সমাজ ধ্বংসের দিকে। এই নেশার কারণে পত্রিকায় খোঁজ পাওয়া যায়, নেশার টাকা না দেওয়ার কারণে নেশার জন্য সন্তান বাবাকে মেরে ফেলেছে। এমন ইতিহাস আছে না নাই? দাম্পত্য জীবন অশান্তিতে পরিণত হয়েছে। এই জন্য নেশাকে বন্ধ করতে হবে। আমরা বেশি বেশি কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে এই পিশাবদের সোহবতে গিয়ে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আর একটা কথা বলবো, রাগ করবেন না তো কেউ? বাবা মুরব্বি আব্বা আপনি আছেন না, একটা কথা রাগ করেন না, সুদ কি চলবে না বন্ধ হবে। আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকাতে না, আমাদের বহুত এলাকায় দেখা যায় মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকায় ভালো আছে, এটা আমি জানিও না, কইতাম না, এটা আমার কথা না। সুদখোর মসজিদের মধ্যে সভাপতি হয় ক্যাম্পে। ও যায়া কিভাবে অর্ডার মারে ইমাম সাহেবরে, ও ইমাম সাহেব ফ্যানের মধ্যে ময়লা কেন, ঝাড়ু দেন না কেন, নামাজের মুসল্লাটা কয়। এইগুলো মসজিদের চলবে না। প্রয়োজনে রাস্তার একটা লোক ফকির 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার নিয়মিত রাসূলের মহব্বত তার হৃদয়ে অবধারিত, তার 5 ওয়াক্ত নামাজ সুন্দর, তার চলা সুন্দর, জবান সুন্দর, তার যদি টাকা নাও থাকে সেই হবে মসজিদের সভাপতি। কি হাত তুলে বলেন ঠিক কি না? কি রে ডাক্তার দেখছে কোন রফিক? রফিক নামি হামজা, নামি হামজা ভাই, রোহিত ভাই জি নিয়ে যাও। সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমি কি বললাম? সুদ হারাম। কে বলেছে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কারণ আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের এই 63 বছরের জিন্দেগীর ভিতরে হালাল এবং হারাম এই দুইটা জিনিস যদি পার্থক্য করে যেই ব্যক্তি চলবে সেই ব্যক্তি হলো মুমিন। আমার রাসূলকে জানার চাইতে ভালোবাসবে যারা, তারাই রাসূলুল্লাহর কর্মপদ্ধতিকে গ্রহণ করবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর জবান ভরে কোন আমিন। কারা কারা খুশি একটু হাত তোলেন। আমার নিজের হাতের একটা গজল গান, তারপর আমি কিয়াম দিয়ে দিব ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কর আল্লাহু আকবার। আমরা নবীর পক্ষে থাকব, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। সবাই দুই হাত তুলে বলেন নারে তাকবীর। সবাই জবান খুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ মদিনা, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। দাঁড়িয়ে নবীর সালাম দেব, এ ইয়া নবী কেমন করবেন? হ্যাঁ এই চেয়ারটা আছে না, আমি এই চেয়ারটা